আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিন থেকে শত শত বাচ্চা ফুটে বের হয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো দীর্ঘ কয়েকদিন আগে আমার ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়েছিলাম। ডিমগুলো আমি কয়েকদিন আগে হ্যাচিং এ দিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন ইতিমধ্যেই। তো ফাইনালি আমার ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো ফুটে বেরোচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মূল কোয়েল পাখির খামারটি, যে ডিমগুলো আমি মেশিনে দিয়ে থাকি, তো ওই ডিম থেকে আমার এই বাচ্চাগুলো ফুটেছে। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনারা একটু মাশাআল্লাহ বললেন, এতগুলো বাচ্চা। তো মেশিনটি আপনারা খোলার আগে অবশ্যই একটা মাস্ক ব্যবহার করবেন। আপনারা মাস্ক ব্যবহার না করলে এই কোয়েল পাখির বাচ্চার ছোট ছোট লোমগুলা এসে আপনাদের নাকে লাগবে। তো এই কারণে আপনাদের সমস্যা হতে পারে। আমরা এই জন্য ফ্যানটি অফ করে নিয়েছি। আমাদের মেশিনে ডিমগুলো বেছে দেওয়া হয়েছিল, যার কারণে বাচ্চাগুলো দেখতে খুবই সাইজে বড় হয়েছিল। আর এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওই বাচ্চাগুলো রাখার জন্য ব্রোডার শেড আমি তৈরি করে রেখেছি। তো এটার কাজ শেষ করে আমি একটা ছোট্ট খামারে গিয়েছিলাম। আমার পাশের গ্রামের এক বড় ভাই আমার কাছ থেকে 60 পিস কোয়েল পাখির বাচ্চা নিয়েছে, মূলত দেখতে চাচ্ছি পালন করে। তো এর জন্য আমার কাছ থেকে নিয়েছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো দিয়ে আসলাম। এগুলো আমার প্রথম বেচের বাচ্চা। তো সাইজও অনেক সুন্দর। এগুলো দেখতেই পাচ্ছেন পাখিগুলো খুবই চঞ্চল, ছোটাছুটি করতেছে। তো এদিকে বাসায় আসার পর আমরা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো বের করে দেবো। মূলত এখন ভোর 5:30 বাজে। মূলত এখন রমজান মাস চলতেছে, আপনারা জানেনই। তো আমরা সেহরি খাওয়ার পর, নামাজের পর এই বাচ্চাগুলো বের করে দিচ্ছি। তো এখন আমরা এই বাচ্চাগুলো আমাদের বোর্ডার শিটে নিয়ে যাব। তো আমি বোর্ডার শিটটিতে আগে থেকেই লাইট জ্বালিয়ে রেখেছিলাম আপনার সেহরি খাওয়ার আগে। তো নামাজের পর এসে এই বাচ্চাগুলো এখন ব্লোডার শিটে দিয়ে দিব। মূলত আগে লাইট জ্বালিয়ে রাখার একটাই কারণ, ওরা মেশিনের যে তাপে ছিল এই তাপটা যেন সেই জায়গায় পরিপূর্ণভাবে পায়, যাতে তাদের তাপে কোনো সমস্যা না হয়। এর জন্য এই লাইটটি আগে থেকে জ্বালিয়ে রাখার কারণ। আর যেহেতু আমার এই ব্লোডার শিটটি অটোমেটিক ভাবে তৈরি করেছি, এর মধ্যে আমরা তাপমাত্রা সেট করে রেখেছিলাম আগে থেকেই, এই জন্য আমাদেরও সুবিধা হয়েছে বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাবে তার জন্য। তো আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমার সেই বড় কোয়েল পাখির প্যারেন্টস, যে জায়গায় আমার 20 ডিম উৎপাদন হয়। তো মাশাআল্লাহ অনেকগুলো ডিম পেড়ে রেখেছে আজকে দেখলাম আমি। আল্লাহর রহমতে আমরা এই কটা কোয়েল পাখি থেকে ভালো পরিমাণে প্রতিদিন ডিম সংগ্রহ করি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।